নমস্কার। এই ভিডিওটা না করে আর থাকতে পারলাম না। আমাদের এই সমাজে কিছু ইলিটারেচার, আনকালচার, অশিক্ষিত জানোয়ার আছেন। ওনারা বলছেন অভয়ার মা নাকি তার মেয়েকে নিয়ে রাজনীতি করছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার বাড়িতে মা বোন নেই, ভাই বোন নেই? অভয়ার মা রাজনীতি করছে কি কী করছে তাহলে বুঝতে পারতেন। অ্যাকচুয়ালি কথাটা ভালো করে জানবেন, শুনবেন, তারপরে বলবেন। অভয়াকে মেরে ফেলা হয়েছিল, রেপ করা হয়েছিল, খুন করা হয়েছিল এবং কামড় দেওয়া হয়েছিল অসংখ্য। তার শরীরে কামড়ের দাগও পেয়েছে এবং লাস্ট মুহূর্তে তার মা বাবাকেও তাকে মৃত মেয়ের মুখটা দেখতে দেওয়া হয়নি। তাতে করে সে বিচার পায়নি বলেই সে আজ রাজনীতি করছে, যাতে সে বিচার পায়, সুষ্ঠু বিচারে পেতে পারে। তো এইটাকে রাজনীতি বলা যায় না, এটা সে একটা বিচারের জন্য সংগ্রাম করছে। আপনার বাড়িতে যদি এটা হতো, আপনার ক্ষেত্রে, আপনার মেয়ের ক্ষেত্রে যদি এটা হতো, বোনের ক্ষেত্রে যদি এটা হতো, তখন আপনি কী করতেন? তালি বাজাতেন? ছি রে ভাই, মানুষ না আপনারা জানোয়ার। তো যেটা আপনি কোনো ব্যক্তির উপকার করুন বা নাই করুন, কিন্তু এইরকম করে আননেসেসারি কথা বলবেন না আপনারা। আগে ভালো করে জানুন ব্যাপারটা কী। তামিলনাড়ুতে 10 জন পুলিশের ফাঁসির সাজা হয়েছে। সেও খারাপ কেস, কিন্তু খারাপ নয়, তার থেকেও খারাপ এই আরজিকর কাণ্ডটা যে হয়েছে। তো আমরাও চাচ্ছি যারা দোষী ব্যক্তি তাদের সাজা হোক, তাদেরকেও ফাঁসি দেওয়া হোক। অভয়ের মা সেটাই চাচ্ছে এবং তার জন্যই সে রাজনীতি করছে। এটা মাথায় ঢুকিয়ে নেন। এটা আপনি যদি আপনারা যারা একবারে জানোয়ার যদি হয়ে থাকেন তাহলে কিছু বলার নাই। তো কথাগুলো একটু বিবেচনা করে বলুন। আরে তাকে একটু সাহায্য করুন। আপনার বাড়িতে হলেও আপনাকে আমাদের মতন মানুষ ছুটে আসতো, কিছু বলতে না পারে, তার খারাপ কথাটা বলবো কেন? যাই হোক, আর বেশি বাড়াতে চাচ্ছি না। তবে আমি যে কথাগুলো বললাম, যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ঠিক বললেও জানাবেন। আর যারা বলেছেন কথাটা, না আমি তো দেখলাম তো মোবাইলে, তো তারাও আপনারাও দেখছেন, তো যা খুশি বলার দরকার আমাকে বলে দেবেন। ঠিক আছে, নমস্কার।